আমরা এখন বেরোলাম তো দুপুরে। আজকে অষ্টমী, মিশনে অষ্টমী পুজো ছিল। আমরা সকাল থেকে মিশনে ছিলাম, সেখানে অষ্টমী পুজোর দেখলাম, অঞ্জলি হলো, অঞ্জলি দিলাম। তারপর ভোগ, অনেক লোক এসেছিল। ইচ্ছা ছিল সকালেই বেরোনো, কিন্তু অষ্টমী পুজোর জন্য সেই অষ্টমী পুজোটা দেখলাম। সবাই বললো অষ্টমী পুজো দেখে, আর অষ্টমী পুজোর একটা মজা আছে। অষ্টমী পুজো বাইরে এসে আমরা যেখানে মিশনে যাই, অষ্টমীর দিন ওখানে থাকি, অঞ্জলি দিই, মায়ের পুজো দেখি, ভালো গান হয়, অনেক লোক আসে এখানে, প্রচুর লোক এসেছিল। সেই সেরে এখন বেরোলাম। এখন ওই 1:45 মতো বাজে। কটক যাব। কটকে নেতাজির বাড়ি, এই যেটা মিউজিয়াম হচ্ছে এখন, জানকীনাথ ভবন, এটা মূল উদ্দেশ্য। তারপরে কটকের আমাদের একটা মিশনারি একটা সেন্টার হয়েছে নতুন, সেখানে যাওয়ার ইচ্ছা আছে। আর দেখি রাস্তায় কী কী পড়ে, সেগুলোতে যাব। এই ডান দিকে এই রাস্তা, এটা গভর্নর হাউসের দিকে চলে গেছে, আর এটা সোজা রাসেলগড়ের দিকে যাচ্ছি আমরা। কিন্তু কটক 27-28 কিলোমিটার মতো হবে, মানে 1 ঘন্টার আশেপাশে এরকম তো লাগার কথা, কিন্তু রাস্তায় জ্যাম হচ্ছে, সে কারণে কতটা লাগবে বুঝবো না। দুর্গা পুজোর প্যান্ডেল, এখানে অনেক পুজো হয়। ভুবনেশ্বর সম্বন্ধে কিছু তথ্য একটু দিয়ে রাখি। কটক আগে রাজধানী ছিল, প্রথমে রাজধানী ছিল কটক উড়িষ্যার। তো 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর 1948-এ রাজধানী ভুবনেশ্বরে চলে আসে। তখন থেকে ভুবনেশ্বরের চেহারা পাল্টে যায়। প্রথমে ভুবনেশ্বর কিন্তু এত ডেভেলপ ছিল না, জঙ্গলে ঘেরা ছিল চারপাশে, ছোট নগর, শহর নগর এরকম একটা ব্যাপার ছিল। তো তারপর ভুবনেশ্বর রাজধানী হওয়ার পর, রাজধানী হওয়ার পর যা হয় ডেভেলপ করেছে। তো প্রাচীন ভুবনেশ্বর একদিকে দ্য টেম্পল অফ ইন্ডিয়া বলা হয়, এত মন্দির, প্রচুর মন্দির আছে, সেই একদিকে প্রাচীন ভুবনেশ্বর, আর এখনকার নতুন ভুবনেশ্বর। এই নতুন একটা মেলবন্ধন তৈরি হয়েছে। ভুবনেশ্বর শিক্ষাক্ষেত্রে প্রচুর ডেভেলপমেন্ট করেছে, কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, সেখানে প্রচুর ডেভেলপ করেছে। মডার্ন সিটি, মডার্ন সিটি বলতে যা বোঝায়, ফ্লাইওভার, বড় বড় সব মল, অফিস, ডেভেলপ সিটি যেরকম হয় সেরকম। নাম ছিল ত্রিভুবনেশ্বর, তো সেখান থেকে পরে হয় ভুবনেশ্বর। ত্রিভুবনেশ্বর মানে জগতের মধ্যে অন্যতম একটা, ত্রিভুবনেশ্বর প্রথম, এরকম একটা ব্যাপার। সেখান থেকে ত্রিভুবনেশ্বর থেকে ভুবনেশ্বর। মহানদীর উপর দিয়ে যাচ্ছি আমরা, ক্রস করছি। এখানে মহানদী অনেকগুলো শাখায় বিভক্ত হয়ে গেছে। যেদিনকে আমরা আসছিলাম ট্রেনে করে, সেদিনকেও দেখেছি বারবার মহানদীকে আমাদের ক্রস করতে হয়েছে। তার কারণ মোহনার সামনে এসছে, মহানদী অনেকগুলো শাখা প্রশাখায় বিভক্ত হয়ে গেছে, বারবার সেই মহানদীর উপর দিয়ে আমাদের যেতে হচ্ছে। কটক শহরের দিকে রাস্তা ঢুকে গেল, ডান দিকে রাস্তা ঢুকে গেল কটক শহরের দিকে, বাম দিকে সেই কলকাতা বালাসোর সেদিকে চলে যাচ্ছে। মহানদীর পাশ দিয়েই আমরা ঢুকছি কটকে। কটকের নানা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস এখানে পরপর পরপর যাচ্ছে। এটা কেন্দ্রীয় বিদ্যালয়, এদিকে আইন সেবা ভবনের দিকে। এখানে বালিযাত্রা হয়, উৎসব, বড় উৎসব, বড় মেলা আর কি। তো এই আয়োজন চলছে, হবে না হয়ে গেছে, হবে, তারা প্রস্তুতি চলছে, তাই তো? প্রস্তুতি চলছে, বিরাট মেলা, বিরাট জায়গা জুড়ে। আমরা শুনেছিলাম বালিযাত্রার কথা। বাহ, খুব সুন্দর, বাহ, শক্ত ডিঙা।
বালিযাত্রা ওড়িশার প্রধান একটি উৎসব বলে বিবেচিত হয়। এটি ওড়িয়া ক্যালেন্ডার অনুযায়ী কার্তিক পূর্ণিমার দিন শুরু হয়, প্রায় 7 দিন ধরে চলে। আর এটিকে এশিয়ার লার্জেস্ট ওপেন ট্রেড ফেয়ার হিসেবেও গণ্য করা হয়। বিরাট মাঠ জুড়ে প্রস্তুতি চলছে উৎসবের, অনেক বড় এখনো বিরাট লম্বা। আমাদের বাঁহাতে দেখুন, বাঁহাতে কত বড় জায়গা, বিরাট জায়গা জুড়ে। এই যে মাঠ, এটা আসবো। ওড়িশা স্টেট মেরিটাইম মিউজিয়াম ব্রিটিশ ইন্ডিয়ার একটি ওয়ার্কশপ এখানে চলতো। বেঙ্গল, বিহার, ওড়িশা রেসিডেন্সির বোট ইত্যাদি সব তৈরি হতো এখানে। 1869-এ এই ওয়ার্কশপটি চালু হয়। এটি ডিজাইন করেছিলেন স্কটিশ ইঞ্জিনিয়ার মিস্টার G.H. ফালুকনার 1866 সালে। এই আমরা এসে পৌঁছালাম নেতাজি বার্থ প্লেস মিউজিয়াম, জানকীনাথ ভবন। অনেক খুঁজে এখানে এসে পৌঁছালাম, তো গেট টেট তো বন্ধ। কি দেখছি, ঢুকবো ভেতরে, ড্রাইভার চেনে না, অনেক খুঁজে তারপরে এসে পৌঁছেছে। বন্ধ দুর্গাপুজো ছুটির জন্য। অনেক খুঁজে এখানে এলাম, এসে দেখছি জানি না এখন দুর্গাপুজো ভ্যাকেশন চলছে বলে বন্ধ। এই সেই বাড়ি যেখানে 1897 সালে 23শে জানুয়ারি ভূমিষ্ঠ হয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। ছাত্রাবস্থা এখানেই কাটে, স্কুলিং এখানেই সে বেণীমাধব বাবু, তার যে হেডমাস্টার, তার সঙ্গে ছোটোবেলায় সুভাষ বোসের কথোপকথন বা বেণীমাধব বাবুর থেকে ইন্সপায়ার হয়েছিলেন তিনি। পরবর্তীকালে বহু চিঠি আছে, হেড স্যারকে আজীবন মনে রেখেছিলেন। বহু চিঠিপত্র লেখা হয়েছে, স্যার তাকে লিখতেন, সুভাষ বেণীমাধব বাবুকে লিখতেন। সাংঘাতিক সব চিঠিপত্র আছেন। ছোটোবেলায় ইন্সপিরেশন বেণীমাধব বাবু। এই ছোটোবেলাকার বাড়ি, এখানেই তার শৈশবাবস্থা কেটেছে। কিন্তু এত দূর থেকে এসে আমরা ঢুকতে পারছি না। ছুটি জানতাম না, তাহলে আর আসতাম না। এখান থেকে ফিরে যেতে হবে। এত দূর থেকে এসে যদি না ঢুকতে পারি, মনটা খুব খারাপ হয়ে গেল। অনেক কষ্ট করে আমরা খুঁজে এলাম এইখানে। অনেকেই জানেন না, কোনো সেরকম ইন্ডিকেশনও দেওয়া নেই। এটা আমাদের খুব দুর্ভাগ্যের ব্যাপার যে আমরা আজকে যে স্বাধীন ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে আছি, আমরা নেতাজির বার্থ প্লেস কোথায় বা সেই সম্পর্কে কোনো কনসিয়াসনেস নেই। এটা তথাকথিত কোনো ট্যুরিস্ট স্পট নয় বলে ড্রাইভার যারা নিয়ে আসেন তাদেরও খুব বড় একটা ইন্টারেস্ট নেই এই জায়গা সম্পর্কে। কিন্তু এই জায়গা আমাদের কাছে তো পুণ্যভূমি। এক্স্যাক্টলি। এটা দুর্ভাগ্য। সুজিত দা, আমাদের হিরোর বাড়িতে আমরা যেতে পারছি না। চাইল্ডহুড প্রচন্ড রাগ হচ্ছে, প্রচন্ড মানে লাগছে, বিরক্ত লাগছে। কত শরীর খারাপ হলেও আমি আসলাম যে শুধুমাত্র এইখানে দেখবো বলে। এই জায়গাটায় অন্তত একটু চোখের দেখা অন্তত দেখবো, সেই আশাটাই মানে কি বলবো, অত্যন্ত বেদনাদায়ক। খুবই খারাপ লাগছে, এখানে এসে না দেখতে পাওয়াটা খুবই বাজে লাগছে। আমরা রামকৃষ্ণ মিশন কটকে এলাম। এই যে সুন্দর গেট, স্বামীজির একটা মূর্তি আছে সুন্দর।
স্কুল। परब्रह्म 1985 সালে শ্রী শ্রী ঠাকুরের 150তম জন্মবর্ষে কটক একটি সাব সেন্টার হিসাবে যাত্রা শুরু করে। অবশ্যই তখন একটি প্রাইভেট সেন্টার ছিল। কিছু ভক্ত শুভানুধ্যায়ী মিলে এই সেন্টারটি তারা তৈরি করেছিলেন। পরে ধীরে ধীরে আজকে এই রূপে অর্থাৎ রামকৃষ্ণ মিশন কটক এই রূপে আশ্রমটি আসে। আশ্রম কমপ্লেক্স ডিজাইন করেছেন স্বামী তত্ত্বজ্ঞানানন্দজি। আমরা জানতে পারি আশ্রমের ফাউন্ডেশন স্টোন স্থাপন করেছিলেন স্বামী গহনানন্দজি মহারাজ 1993 সালে। বর্তমান ঠাকুরের মন্দিরটি নির্মাণ করা হয় 2006 সালে। 2016 সালের 11 নভেম্বর রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন এই আশ্রমটি টেক ওভার করে। তখন এটি ভুবনেশ্বর রামকৃষ্ণ মঠের আন্ডারে একটি শাখা কেন্দ্র হিসাবে পথ চলা শুরু করে। তারপর ধীরে ধীরে তার কর্মপরিধি বাড়তে থাকে। অবশেষে এটি একটি স্বাধীন শাখা কেন্দ্র হিসাবে যাত্রা শুরু করে 2018 সালের 1 এপ্রিল। এখন রামকৃষ্ণ মিশন কটক একটি স্বাধীন শাখা কেন্দ্র। আমরা সেই রামকৃষ্ণ মিশন কটকে। तुष्यमाण रामकृष्ण सूरिसभा राजमान बाल सूर्य रामकृष्ण शैवरात्रि नाटके शिवायमान रामकृष्ण श्रीनिवास वलयकार पूजिताङ्घ्रि रामकृष्ण सदा भक्ति गीत देव पूजनरत रामकृष्ण कृष्ण रागयुक्त राधिकाय मान रामकृष्ण परब्रह्म पराशक्ति जगद्रूप रामकृष्ण धर्मरक्षणाय जगति देहधारी रामकृष्ण लोकशिक्षणं विहाय मोक्षकाम रामकृष्ण दक्षिणेश कालिकार्चनादिनिरत रामकृष्ण भक्तिहीन रासमणिं ताडितवन रामकृष्ण जगन्मातृ। রামকৃষ্ণ মিশন থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। এখানে কটকে খুব প্রসিদ্ধ রঘুর দই বড়া, সেখানে যাচ্ছি। গিয়ে দেখি অবস্থা কি থাকে। শুনেছি 5:30 থেকে 6:30 হলো তার টাইম। প্রচুর লোকজন আসে নানা জায়গা থেকে খেতে। তো সেটা গিয়ে দেখি কি অবস্থায় আছে। রঘুর দই বড়া এটা খুব বিখ্যাত কটকে। আমরা এসছি রঘুর দোকানের সামনে রঘুর দই বড়া খেতে। এই যে রঘু কা দই বড়া খুব বিখ্যাত।
আমরা যাচ্ছি, গিয়ে নিচ্ছি। হ্যাঁ? কত করে? প্রাইস দেবী দেবী 10 টাকা 800 টি 10 টাকা কথা বলে 50 ये दोनों प्लेट कितने करके है? एक प्लेट बता दे हां एक का ना तुम दो दीजिए। বেশ ভালো ঝাল লাগছে। একটু অন্যরকম টেস্ট যদি মানে টেস্ট করতে চান তাহলে ঠিক আছে, কিন্তু ট্র্যাডিশনাল দই বড়া কিন্তু এটা নয়। ট্র্যাডিশনাল দই বড়া যদি চান তাহলে কিন্তু সেটা ভালো লাগবে না। মানে অন্যরকম একটু ওড়িশার ফুড বা ওড়িশার স্ট্রিট ফুড এগুলোকে যদি চান তাহলে সত্যি ভালো লাগবে। দইটা একটু ঝোল টাইপের, ঝোল একটু দইয়ের মধ্যে এটাকে ডুবিয়ে রাখছে, সেই জন্য এটা একটু সফট। ওই জন্য সফট আছে, মানে দই অনেকক্ষণ ধরে ভেজানো থাকছে ব্যাপারটা। দইয়ের জল। पेरा पेरा कितना करके? 10 रुपया। दो दीजिए दो। हम लोग कलकत्ता से आए हैं, से अभी रघु भाई का नाम सुनकर वो देखा था, बहुत फेमस है आपका बड़ा। आपका जो बड़ा है इसका स्पेशलिटी क्या है? स्पाइस। हमारा कोलकाता में तो दही बड़ा स्पाइसी है। हाँ। तो ये सॉफ्ट होता है ना बड़ा, ऐसा सॉफ्ट कैसे होता है? बहुत सॉफ्ट है। लिटिल बिट स्पाइसी। It is very good. It's soaked well in the curd water. That's why. অ্যাকচুয়ালি ইটস নট এ ট্র্যাডিশনাল দই বড়া। Yeah. প্যারাগুলো নিলাম 10 টাকা করে। অ্যাকচুয়ালি স্পাইসি ঝাল, সেই জন্য একটু প্যারা খেতে হচ্ছে। আমি এটা গোটাটা খেয়ে ফেলছি। হ্যাঁ আপনি নিয়ে দাও। দই বড়াটা এত ঝাল লেগেছে, তারপরে এই প্যারাটা খেয়ে একটু মুখটা ঠিক হলো। নো ডাউট ভালো খেতে, কিন্তু আমি তো একেবারেই ঝাল খাই না, সেই জন্য মনে হচ্ছে যে শুকনো লঙ্কা হয়তো পেট জ্বালা করবে, কিন্তু এই প্যারাটা বেশ ভালো, 10 টাকা করে পিস। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ স্পাইসি প্যারাটা কিন্তু খুব ভালো, ক্ষীরের প্যারা সত্যিই ভালো খেতে। আপনারা এখানে আসতে পারেন, ওড়িশা স্ট্রিট ফুড যারা ভালোবাসেন তো তারা এটা ট্রাই করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। তবে হ্যাঁ বিকেল ওই 5টা থেকে 6টা এই টাইম, 5:30 ম্যাক্সিমাম 6:30, তার বেশি নয়। তারপরে কিন্তু আর পাওয়া যাবে না, ওই সময়টা এসে খেতে হবে। এখানে প্রচুর গাড়ির লাইন, আমি দেখাচ্ছি আপনাদের। সব ভিড় করে খেতে এসছে, এপাশে গাড়ি আছে, এদিকে পরপর গাড়ি দাঁড়িয়ে আছে। तो 450 5:30 से बाद और नहीं मिलता तो ये जो प्लेट है डेली कितने का प्लेट होता है आपका? 400 डेली 400 प्लेट हर रोज खुला रहता है। तो जगह का नाम क्या है? বিরানাসি বন্ধ চক किरानासी বন্ধ চক बंदर साहब শুনলেন আমরা বন্দর সাহেব শুনলেন আমরা রাস্তার ওপরেই বিরানাসি বন্দর সাহেব। তো একদম রাস্তার ওপরেই আসতে পারেন, লোকেশানে কোনো অসুবিধা নেই, তোমরা আমরা লোকেশানটা দিয়ে দেবো, আপনারা দেখে আসতে পারেন, ভালো লাগবে। ট্রাই করবেন, নতুন জিনিস ভালো লাগবে। 10 টাকা করে চাটা নিলে কিন্তু সত্যিই ভালো, সত্যিই ভালো। বলো অনেশা বেশ 5 টাকায় পুরো ঘন দুধের চা। ঘন দুধের চা এবং কোয়ান্টিটি অনেকটা, এই কাপটা পুরো ভরে দিচ্ছে, তো যথেষ্ট ভালো। রঘুর দই বড়ার ঠিক পাশে লেফট সাইডে, রঘুর দই বড়া থেকে দোকানটা থেকে ছাড়িয়ে এসে 2-3টা দোকান পরে লেফট সাইডে চাটা টেস্ট করতে পারেন, কিন্তু সত্যি ভালো খেতে। বন্ধুরা আজকে সারাদিন কয়েকটি জায়গায় আমরা গেছি, আমাদের সাথে যেতে আপনারা কেমন লাগলো আমাদেরকে জানাবেন, কমেন্ট করে জানাবেন।
আমাদের একটি ফেসবুক পেজ আছে, সাথে সাথে আহ্লাদে, আপনারা সেটা ফলো করতে পারেন। আর সেখানে এই যে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি সেই স্টোরিগুলো দেওয়া থাকে, আপনারা ইচ্ছা করলে সেটা পড়তে পারেন। আর এই যে বিভিন্ন জায়গার ছবি সেগুলো দেওয়া থাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, চাইলে সেটা ফলো করতে পারেন, ভালো লাগবে আপনাদের, যেটা ইচ্ছাই করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তো? যদি না করে থাকেন তাহলে প্লিজ করে নেবেন। সাবস্ক্রাইব করলে আমাদের আরও উৎসাহ বাড়বে, আমরা এরকম অনেক অন্যান্য ভিডিও বানাবো, সেগুলো আপনারা দেখতে পাবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর অন্যকেও আনন্দে রাখবেন। ধন্যবাদ, নমস্কার, দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাংক ইউ। অসাধারণ কাজ দেয়ালে। রাজারানী টেম্পলের ভেতরে কোনো মূর্তি বা বিগ্রহ কিছু নেই। আমরা রাম মন্দিরের কাছে এসেছি। ছানা পোড়া 100 গ্রাম 30 টাকা, মানে 300 টাকা কিলো। দই বড়া